এক হয়ে যান। যদি এক হতে না পারেন এই সুযোগ হাতছাড়া হয়ে যায়। এখন জামাত একটা দলের নাম মাত্র, এই দল কিচ্ছু আসে যায় না। আমরা দলকে ক্ষমতায় নিতে চাই না, ক্ষমতার কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। এই জন্য তো আমরা বলি আমরা সব ইসলামী দল এক হয়ে যাব। আচ্ছা, ইসলামী দল যখন সবগুলো এক হয়ে ক্ষমতায় যাবে তখন কি আলাদা কোনো নাম থাকবে? সুতরাং দল ইম্পর্টেন্ট নয়, আমরা আল্লাহর কোরআনের পক্ষে এক হয়ে যেতে চাই। কোরআনকে ক্ষমতা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবীজি আজকে জীবিত থাকতেন, আমরা কি আলাদা আলাদা দল করতাম? উনার দলে সবাই শামিল হয়ে কোরআনের পক্ষে চলে যেতাম। আমার প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ 53 বছর পর আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। মানুষ দেখেছে ধর্মনিরপেক্ষতাবাদীদের সংবিধান, তারা এই 53 বছরে শোক দিতে পারেনি। তারা লুটতরাজ করেছে, দেশের টাকা লুণ্ঠন করেছে, দাদাবাজি করেছে। ইসলাম যদি আসে শান্তি আসবে, ইনসাফ আসবে, পয়সা আসবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। মানুষ আদালতে ন্যায় বিচার পাবে, শান্তি পলগু দ্বারা সমাজে প্রবাহিত হবে। ইসলাম কায়েমের জন্য এখন প্রয়োজন আলেমদের ইখতিলাফ ভুলে আলেমরা এক হয়ে যাওয়া। কেউ কিয়াম করে, কেউ কিয়াম করে না, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে। আমরা ইখতিলাফ ভুলে আল্লাহর কোরআনে রাসূলের সুন্নাহর ব্যাপারে যদি এক হয়ে যাই, আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আমাদের শেষ ঠিকানা কোরআন এবং সুন্নাহ। এই বিষয়ে কোনো ইখতিলাফ আছে? এই ভাই, আপনি আমিন জোরে বলেন কেন? ইখতিলাফ। বললো আমিন জোরে বলার হাদিস আছে তাই বলি। এই আপনি আস্তে বলেন কেন? বলে আস্তে বলার হাদিস আছে তাই বলি। আপনি বুকে হাত বাঁধেন কেন? বলে হাদিসে আছে রাসূল বুকে হাত বাঁধছে তাই আমি বাঁধি। আচ্ছা, আপনি বাঁধেন না বিন নিচে, কারণ কি? হাদিসে আছে রাসূল নাবির নিচে বাঁধছে। ইখতিলাফ আছে কিন্তু দলিল খুঁজি আমরা হাদিসে, ঠিক কি না? তাহলে শেষ ঠিকানা ওহী, কোরআন সুন্নাহ। তাহলে আমাদের মাঝে ইখতিলাফ থাকুক। সাহাবীদের মাঝে ছোটখাটো ইখতিলাফ ছিল, কোনো অসুবিধা নাই, কিন্তু সংবিধান কোরআনকে বানাতে হবে, কোরআনকে ক্ষমতায় নিতে হবে। ইখতিলাফের জায়গায় ইখতিলাফ রেখে এ বিষয়ে একমত হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সুযোগ দিয়েছে, সামনে সময় আসছে, এক হয়ে যান, এক হয়ে যান। যদি এক হতে না পারেন এই সুযোগ হাতছাড়া হয়ে যায়। আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে হবে। এই জন্য আসুন সিরাতুন নবীর এই মাসে আজকের বারাকাপূর্ণ প্রোগ্রাম থেকে আমরা ঐক্যের শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরতে চাই। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে আদর্শ বানিয়ে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, একেবারে জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।